হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর মাম্মাম সকাল সকাল দেখো রং পেন্সিল নিয়ে বার করে বসেছে, এখন রং করবে আর একদিকে টিভি দেখবে, তাই না? সকাল থেকে সকালবেলাতে তো খাওয়া দাওয়া মোটামুটি হলো, চা আর ও হরলিক্স খেলো। ওর বাবা গেল কাজে, 9টা বাজে। আমি ওদিকে ভাত হচ্ছে আর বাকি কাজ বাসি যেগুলো কাজ, ঘর গোছানোর কাজগুলো সেগুলো করে নিই। কাটাকুটি কালকে করে রেখেছি, তা কী রান্না করছি সেগুলো পরে শেয়ার করছি। মামামে দিয়েই খেলুক, আমি কাজগুলো করে নিই। চলো, পরে আবার দেখা হবে। মামামের সকালের খাবার ডিম আলু সব সিদ্ধ করে নিয়ে আসছি, ওর খাওয়াবো, তারপর খাবো আমি। এইমাত্র স্নান করে উঠলাম, বাজে হচ্ছে 12টা। আর আজকে তোমাদের দাদা ভাই সব জামা কাপড় কাচাকুচি করেছি, আমাদের আর সেরকম কিছু করিনি। চলো রান্না কি করেছি এক ঝলক দেখিয়ে দিই। ভাত, এটা কালকের মোচা, কুমড়ো ভেজেছি, লাউ দিয়ে ডাল, মাছ ভাজা, আর এটা হচ্ছে পটল পোস্ত। এই হচ্ছে আজকের মেনু। এই এত কিছু রান্না করার পর যখন রান্না চাপিয়ে দিয়েছি, তারপর ফোন এসছে এক জায়গা থেকে, নেমন্তন্ন, মানে এক ভাইয়ের, মানে ছোট্ট পাড়া, মানে তোমরা হয়তো অনেকে ব্লগে দেখেছো না জানি না, হয়তো দেখতেও পারো। ওর এক কাকাই আছে, মানে আমার মামা শ্বশুরের ছেলের আজকে জন্মদিন, সেইখানেই যাব। তো একটু বেলা করেই ফোন করলো বলে রান্নাবান্না সব চাপিয়ে দিয়েছিলাম আর কি। না হলে একটু মানে দুজনের আন্দাজ পরিমাণ মতো করতাম, অল্প স্বল্প। কি করা যাবে, আর থাকবে বাসি বাসি খাওয়া হবে, এই আর কি। তো চলো একটু পরে খেতে বসবো। তোমাদেরকে আগেই বলেছিলাম যে বিকালবেলা একটা নেমন্তন্ন আছে জন্মদিনের, সেখানেই যাব। তো রেডি হয়ে পড়েছি আমি। আর নতুন করে কিছু আর জামা কাপড় বের করে নিয়ে, এটা বাইরে ছিল, এটাই পরে নিলাম। আর ভালো লাগছে না। আর মামাকে এই ড্রেসটা পরালাম, অনেকদিন বাদ পরালাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন বেরোবো, 7:30 মতো বাজে। আর তোমাদের দাদা ভাই ওইদিকে যাবে, মানে কাজ করে একবার ওইদিকে চলে যাবে। তো চলো এখন রাখি, পরে কথা হবে। দেখো জন্মদিনে চলে এসেছি মামার বাড়িতে, আর এসেই দেখছি রান্না বান্না চলছে। এখানে বসে বসে আমার ননদিনী রান্না করছে, চিকেন করেছে আমাদের ননদিনী আজকে। আর মামাম এখানে খেলাধুলা করছে। মামাম তো খুব খুশি সেই দিনকে, কারণ ও একটু বাইরে বেরোতে পেরেছে, আর এখানে এলে একটু মজাও হয়। তারপর সব ভাইয়ের বন্ধুরা সব চলে এসছে, দেখতেই পাচ্ছ। কেক কাটা হবে, ওই জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে। আর মাম্মামও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এবার কাটিং হবে, কেক কাটিং। সব দেখেছো ওর কত বন্ধু, দেখো সবাই ভয় পাচ্ছে এটাকে দেখে, আর খুশিও হচ্ছে কত। আর তারপর কেক ঠেক কাট করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার মেনু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সেই খাওয়া দাওয়ার মেনু পরের ব্লগে আসবে, কারণ পরের ভিডিওতে। আর সবাই মিলে কেক কাটিং করে, কেক খাওয়া দাওয়া করে, ভুড়ি ভোজ করে রাত্রেবেলাতে 10:30 পৌনে 11টার মতো বাজে, তখন এলাম আমরা বাড়িতে। আর এখানকার মধ্যে দেখো সকলের মধ্যে আমার মেয়েই হচ্ছে ছোট, একদম ছোট্ট পাড়া। আর এই দেখো একটু আমরা মজা করছিলাম, মামিরা মিলে সব মজা হচ্ছিল, বড় মামি আর ছোট মামি মিলে একটু মজা হচ্ছিল। আর তারপর দেখো ভাইয়ের যে সবাই চলে গেছে, আর কি জামা কাপড় খুলে কি মজা ওর।